কিছু মা বইন খোলাছেন ও কবরিস্তান ছাগল দীর্ঘা দিতে পারেন আল্লাহ ইলা সাহসী বানাইছে মাথা না সাহসী বানাইছেন না ও কবরিস্তানে বেটিনতে ছাগল দীর্ঘা দেয় আমরা গরু রাখতাম ভাই হায় রে হায় বন্দায় একটা বার মনে করেন না যে আমি মারা যাওয়ার পরে ও জায়গাতে আমি অন্ধকার কবর আমার আইতে লাগবো বাবা লাগবো না ভাই কবর যাওয়ার পরে কোনো পরিবর্তন নাই আপনি নবীর সুন্নত দাড়ি লইয়া কবর যাইবাই কিয়ামতের ময়দানও আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবা অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই লা তাকুমু সাআ হাত্তা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে এই জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই কওনা সুবহানাল্লাহ আল্লাহ অত সম্মানী জাত আল্লাহ আমরা রে বানাইছেন হায় রে হায় এত সম্মানী জাত আল্লাহ বানাইছেন কিয়ামতের ময়দানও আমরা এই কবর তনে উঠা লাগবো না জি উঠিয়া খানো যাইমু আল্লাহ কামুল হাকিমিনের সামনে হাসরের ময়দানে হাজিরা দিতে লাগবো এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হন এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করলাম আবার যখন মারা যাইবাই ওয়া ফিহা নুঈদুকুম সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দানে তুলিম ও জওয়ান ভাই যখন দুনিয়া তুলে মারা যাইবাই অন্ধকার কবর যাইবাই যে কবর দুনিয়ায় কোনো কারেন্ট থাকতো না লাইটও থাকতো না দুনিয়ার কোনো তোষক থাকবে না মাটির ঘর যদি আপনার আমল ভালো হয় আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাইবা আর যদি তোমার আমল ভালো হয় না আল্লাহ তোমার কবর দোজখের গাড়া বানাই দিলাইবা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য নবী ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কওমের জন্য তার কওমের জন্য পাঠাইলা হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল আমার উম্মত হল আল্লাহ জমিনে তোমাদের জন্য আমারে নবী হিসাবে পাঠাইছেন আমার উম্মত হল জমিনের মধ্যে আমারে তোমরা নবী মানো আল্লাহ একজন আছেন বলিয়া বিশ্বাস করিলাম তারা জানাইলা নবী ঈসা আল্লাহ যদি নবী বানাইছেন তোমারে আল্লাহ মুজিজা দান করছেন এক একটা মুজিজা দেখাইলাও যদি আপনি একটা মুজিজা দেখাইতে পারো তাহলে জমিনে নবী মান মনতবা সম্ভব নাই হযরত ঈসা আলাইহিস সালামের লকব হইল ঈসা রূহুল্লাহ যখন কোন মরা মানুষের কবর দারগিয়া হইতা কুম বিইজনিল্লাহ এ অমুকর ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে উঠে যাও খোদার কসম হইতে দেরি হইতো কিন্তু মরা মানুষ কবর তনে উঠিতে দেরি হইতো না সুবহানাল্লাহ তারা হইলা আপনার নবী মানব যদি এক ব্যক্তির আপনি কবর তনে তুলিয়া দেখায় বলে এই খে জোয়ান ভাই তোরা গভীর মনোযোগ বাইরে মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো জিনিস তোমার লগে যাইত না কবরও যাওয়া লাগবো একটা বার আপনি গড় লাইট নিবাইয়া দরজা জানালা বন্ধ করে আপনি চক্ষু মজিয়া দেখিও চাই কেমন ডর করে না আর অন্ধকার কবর যে কবর তোমার মা তোমার লগে যাইতা না বাবা লগে যাইতা না এত মায়ার আওলাদ লগে যাইতা না বিবি যাইতা না শুধু আপনি আপনার কবর যাওয়া লাগবে তাই হইলা খারে তুলিয়া দিতাম বলে সাম খে বলে হজরত নূহ আলাইহিস সালামের ছেলে সাম এন কেমন আগে মারা গেছেন বেশি দিন আগে না মাত্র 400 বছর হয়েছে তারা কইলা ও নবী ঈসা এই সামরে যদি আপনি কবর তনে তুলিয়া দেখাইলেন আপনারে আমরা নবী মানব কইলা সামর কবর খানো দেখাই দাও সামর কবর দেখাই দেন ভাই জওয়ান হল
আমি ও কথাটা বুঝাইতে চাই আর কবর দেওয়ার পরে কোনো ধরনের কোনো পরিবর্তন নাই। বন্দা যদি দাড়ি থাকে না মারা যাও, কবর তনে কিয়ামতের ময়দান উঠিবাই, তোমার মুখের মধ্যে কোনো নবীর সুন্নত দাড়ি থাকবে না। থাকবো নি? আর যার দাড়ি আছে নবীর সুন্নত, এই দাড়ি লইয়া হাসরের ময়দান উঠিবাই। আপনি মারা যাইবা, আপনার চুল আর দাড়ি যদি খালো থাকে মারা যাইবা, কিয়ামতের ময়দানও কবর তনে আপনি উঠিবা, আপনার চুল আর দাড়ি সাদা হইতো না, হইব না? হইতো না, জেলা আসেন ওলা রইবা। হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর দাঁড়ালেন, যাওয়ার পরে ফরমায় কুম বিইذنিল্লাহ, এ সামি বলেন ও তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে তুমি জাগ্রত হইয়া উঠে যাও। একটা ডাক দিলা কোনো আওয়াজ নাই রে। 2 নম্বরে ডাক দিছেন কুম বিইذনিল্লাহ, এ সামি বলেন ও তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে দাঁড়াই যাও। খোদার কসম হযরত ঈসা আলাইহিস সালামে যখন সামরে ডাক দিছেন দেখা যায় সাম কবর তনে দাঁড়াইছে। হযরত ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াই যায়, না সুবহানাল্লাহ। মানুষে দেখিয়া জানে নবী মানয়, একটা ব্যতিক্রমী দেখা যায়। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, সাম এখন আমারে তুমি উত্তর দেও, তুমি যখন জমিন তুলে মারা গেলাই তোমার চুল এবং দাড়ি সমস্ত কালো আসলো রে সাম। ও সাম আমি ঈসাই দেখি আর তোমার কিছু দাড়ি চুল জমিনও সাদা দেখা যায় কোন কারণে। ও সাম কবরের মধ্যে কোনো পরিবর্তন নাই। ও সময় সামে জানাইলা, ও নবী ঈসা আপনি আমারে প্রথম ডাক দিলাই, আমি আমার কবরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম। প্রথম ডাক দিলাই জাগ্রত হইলাম, 2 নম্বর ডাক আপনি দিলাই, তখন আমার মনে হইছে রে হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইছই, আল্লাহ কিয়ামতের জন্য মনে ডাক দিছই। আই যদি আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাই, আমি সামে কোন সামান লই আল্লাহর সামনে যাইতাম। ও নবী ঈসা এই কিয়ামতের ডরে এবং ভয়ে আমি সামর কবর আমার চুল এবং দাড়ি সাদা হয়ে ও জওয়ান যুবক ভাইয়া, একদিন আপনি দুনিয়া তুলে বিদায় নিবাই। আমার মতন বহু জওয়ান আই জমিনের আইরে অন্ধকার কবর ঘুমাইছেন। বন্দা কোন সময় মারা যাইবাই, কারণ রাসূলুল্লাহ ফরমায় ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত মালাকুল মাউত আজরাইল আওয়ার আগে বন্দা মরণের প্রস্তুতিটা লইলা। লম্বা ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, সাম এখন জমিন রইতাই না, আবার কবর যাইতাই। ও সময় সামে জানাইল, ও নবী ঈসা আমি জমিন রইম, তবে আমার শর্ত হইল আমি আবার মরা লাগবো নি। বলে হ্যাঁ মরণ তোমার ভাইতে লাগবো। ও সময় সামে খালদি খালদি জানাইল, ও নবী ঈসা আর তাহলে আমি আর জমিন রইতাম নাই, আমি জেলা আসলাম, ওলা আমার কবর আমারে রাখিয়া যাও। কোন কারণে? বলে ও নবী ঈসা আমি যখন দুনিয়ার জমিন তুলে বিদায় নিছি মারা গেলাম, হযরত আজরাইল আমারে আমার জান কবজ করতে সময় যে জাপটা মারলাম, এই জাপটার বেদনা এখন পর্যন্ত আমার শরীরে রয়েছে। ও নবী ঈসা আমি অনুরোধ করি আর আপনি দয়া করি আমার কবর আমারে তৈয়া যাও। হায় রে হায়, ও জায়গার নাম কবর নাই, ও জায়গার নাম হইল কবর। এর জন্য আমার বুজুর্গণ মাদ্রাসার তালিবুল ইলম নবীর বাগানের বুলবুলিও খল জমিনও হাঁটিয়া যায়। যদি রাস্তার কিনারও কোনো কবরস্থান থাকে আর কবরস্থানও যদি মধ্যে গানা যাব হয়, এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মধ্যে গানের কবর রাজা আল্লাহ হালকা করিলেন। সুবহানাল্লাহ, জোরে কইল না সুবহানাল্লাহ। ইলা মাদ্রাসা রইলে আমরা লাভ হইব না লস হইব? এই ধরনের মাদ্রাসা রইলে লাভ হইব। ও জওয়ান ভাইয়া জামিয়া
আহলে বয়ত রহমানিয়া মাদ্রাসা খানোর ভাই খেয়াল করিও রে তোমার মা বাবা যদি জমিনতা হয় সামনে যে মাসের নাম হইল মাহে রমাদান তুমি সমস্ত দিন জমিন রোজা ধরবাই ইফতারের সময় মারে ডাক দিও মাই ও মাই আই তোমার ভুয়ার দারোয়াও এক লগে বইয়া জমিন ইফতার করব ইলা মা শনি রে বাবা সই জাদুমনির দ্বার বইয়া মা বাবায় দোয়া করই বাইরে জোয়ানো হল সমস্ত দিন বন্দায় জমিন রোজা ধরবাই ইফতার সামনে লইয়া জমিন দোয়া করিও আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতের রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া জমিন দোয়া করব আল্লাহ এই সময় গুরুদুয়ারে আল্লাহ গোরাই দিলাম আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর এই দোয়া করিও ইফতার সামনে লইয়া দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে আল্লাহ কবুল করে লইবা সুবহানাল্লাহ নেককার আওলাদ যদি জমিন তাহলে রে পরের বছর রমজান মাসায় মা যদি জমিন তনে বিদায় নেই বন্দা ইফতার সামনে লইয়া জমিন দোয়া করবা অনেক মহিলা আসলে জমিনের মধ্যে তরমুজ পছন্দ করেন নানি মায়ে জমিন বারসাইনি রে আমার আলমাই সোনাই বাজার গেছে আমার আলমে যদি তরমুজ আনে রে আমি মায়ে জমিন তরমুজ খাইমু জানো শান্তি পাইমু পরের বছর মা জমিন নাই সন্তানের সমস্ত ভয় ফসল খেজুর বন্দা ইফতার জমিন রেডি করব আল্লাহর বন্দায় তরমুজ হাতের মধ্যে লইবা তরমুজ হাতের মধ্যে লইয়া বন্দায় তরমুজের বাইসাই আর জমিন ধরাইয়া খাল আল্লাহ আই রোজা মাস আমার মা জমিন আয় আল্লাহ কত বছর রোজা মাস আমার মা জমিন আসলাম আমার মায়ে জমিন তরমুজ পছন্দ করতা আইজ রোজা মাস আমার মাই জমিন নাই আল্লাহর বন্দার আওলারে ফরমাইন আব্বু জমিন কোন কারণে কান্দ বলে ও মারে তুমি জানো না এই যে তরমুজ দেখরাই আমার মায়ে জমিন তরমুজটা বড় পছন্দ করে আইজ আমার মা জমিন নাই অন্ধকার কবর ঘুমাই গেছ বাইরে জমিন কান্দিও না সবর করো তোমার মা বাবার জন্য দোয়া করো আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আল্লাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত উঠাইলাই ও বাইরে জওয়ান মন দুর্বল করিও না জমিন দুর্বল হইও না এই জামিয়া আহলে বয়ত রহমানিয়া মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম আছে এতিম মিসকিন আছে রে তুমি সোনাই বাজার যাও সোনাই বাজার তলে তুমি বড় তরমুজ আনিয়া লইয়া দেও আনিয়া দিয়া হইও মনা বলে রে আমার ভাই জমিন তরমুজ পছন্দ করতা আই আমার ভাই জমিন নাই বাবা জমিন নাই আমার ভাই জমিন তরমুজ খাইলা বলে তুমি জানি জমিন তরমুজ খাইও আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও এই তালিবুল ইলমে জমিন তরমুজ খাইবা দোয়া করবা যে আল্লাহ তোমার বন্দায় রোজা মাসের দিন আমরা রে তরমুজ খাওয়াইছো তোমার বন্দার মা জমিন নাই বাবা জমিন নাই আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দার মা বাবারে আপনি মওলার জান্নাতি তরমুজ খাওয়াইলাও সারায় আমিন এর জন্য আমার বুজুর্গান এই সরবাই খেয়াল করিও রে এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কিয়ামতের ময়দানে দুইটা জিনিসে মানুষরে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবা বার করিয়া যাও মিশকাত শরীফের হাদিস এর মধ্যে একটার নাম হইল কোরআন শরীফ কিয়ামতের ময়দানে কোরআন শরীফে আল্লাহর দরবারে নিবেদন করবা আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলা মাফ
করিয়া দেও। আল্লাহ জানাইবা হে কালামুল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো। আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলিব, কোরআন শরীফে কইবা ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মালাইতুল্লাহম। আয় আল্লাহ তোমার বান্দায় রাত্রে এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত তিলাওয়াত করছিল না খানি খাইছিল না, আয় আল্লাহ তোমার বান্দায় ফজর নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত তিলাওয়াত করছিল না চা নাস্তা করছিল না, আল্লাহ তোমার বান্দায় আমদুরঘাটুর জমিন জামিয়া আহলে বাইত রহমানিয়া মাদ্রাসাত কোরআন শরীফের লগে মায়া দেখাইছয়, কোরআন শরীফের খেদমত করছয়, এর কারণে আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির জন্য সুপারিশ করিয়া আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির জন্য তো জাগালেও সারায় আমিন। এটা মানেননি আপনারা? কোরআন শরীফের লগে মায়া আসেনি? এর কারণে প্রত্যেকে আমরা একজন ছেলেরে একজন বাইরে নবীর বাগান মুদরসাত পড়াইতাম। কারণ যদি বন্দায় একজন ছেলেরে হাফিজ সাহেব বানায় কিয়ামতের ময়দানে আল্লাহ তার বাবার মাথাত নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তিন গুরু মানুষের সুপারিশ করতে পারবা। আল আম্বিয়াও এক নম্বর হইলা নবী হল, সুম্মা সুহাদা যারা সুহাদাই কেরাম আছেন এরা গরিব মানুষের সুপারিশ করিয়া বেহেস্ত লইয়া যাইতে পারবা। এরপরে নবীজি ফরমায় সুম্মাল ওলামা হক্কানি ওলামাই কেরাম যারা আছেন এরা কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইতে পারবা। হোক আল্লাহুম্মা আমিন। সাহাব হল আমি দুঃখিত আমি মরে গেছি। আমি আপনারা জানেন গত বছর 14 ফেব্রুয়ারি জিরিঘাট ওয়াজ হলাই আইসলাম, ফেসবুকত দুমা উড়িছে বুঝাইছেন। আমি ও ব্যক্তি যে ব্যক্তি ওয়াজর সিজনে রাইত ভাত খাই না বুঝাইছেন, খাইলে আমি সারা রাইত কাছে ভাত খাইছি না। আমি গাড়িতে আমার নুট্রিচয়েস বিস্কুট খাইবার সময় পাইছি না, কারণ খাইল গেছে 8 তারিখ না। জোয়ার বাদে করিমগঞ্জ সুতারকান্দি ফতেহপুর, মাগরিব বাদে করিমগঞ্জ সরগুলা জবাইনপুর, এর বাদে আইসি বাহরশা মুকাম বেরেঙ্গা মধুরবন, এর বাদে রাইত গেছি উদারবন লাঠিগ্রাম ফয়জুল উলুম মাদ্রাসা বুঝছেন। এর বাদে রাইত 1:52 মিনিট আইসি আমরাঘাট কৃষ্ণপুর। ভাত খাইবার সময় পাইছি না। সাব খানো আইসো। আমি ঠিক 9:30 আমার একটা প্রোগ্রাম। আমি খুব ডরাই, আর কারণ মাত্র 18-19 দিনটা রয়েছে আমার ঘরে খামান লইয়া মানুবা বুঝাইছেন, যে মোল্লারে কোনো জিনিসে আটাইতে পারেন না দুমা উড়ার বুঝাইছেন। আমি আপনার কাছে দোয়া চাইয়া যে আমার লাগি দোয়া করতে আল্লাহ একটা দিন আমারে ওয়াজও কোনোখানো টাইমর বাদে নিছেন না, আর নইলেও 2 মিনিট আগে আমার আল্লাহ আমারে নিয়ে পৌঁছেন। হোক আল্লাহুম্মা দোয়া করবা। আর সেই হিসাবে কইছেন হিসাবে কিন্তু আমি বড় ডরাই, আর আমার ড্রাইভার ভাই গাড়ি তাও করিত বুঝাইছেন। হয়তো দুলাদুরু শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়া বিকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু واستجارت يا حبيبي عندك ربي النفور صلى الله وعلى محمد صلى الله عليه। এর জন্য আমার বুজুর্গণ আমরা জমিন নবীর দরুদ শরীফ পড়িতাম নানি। কোন কোন মানুষ এখন মুল্লাই ওলা একদিন এক বেঠাই হইতরা মুল্লাইনতে খালি দুরুদ পড়েন কিতা লাগি জাননি।
তারা তারা গপ কথা বলে না বলে মূল্যায়ন ওয়াজও বেড়া লাগিয়ালে বেআন্তা ওয়াজও বেড়া লাগিয়ালে দূর মানছো না হ্যাঁ মূল্যায়ন ওলা বাঠে হয় মূল্যায়ন তার বনি জামাইয়া মানছো না মূল্যায়ন মেসাব শব্দটাও ব্যবহার করে না মাত মনে কড়া ভাষা হয়ে যারে হ্যাঁ এক বেঠায় জমিনও মদ খাইত এগুলোর নাম সর্বতে আজ ও খাইল রাইত গাছতলার দেখি আর ও গাছতলা এখে সফননি না সহন আর লিটন না এটা বেঠাই তোর হুয়ায় আল্লাহ হেফাজত করব এর কারণে গড় বানাইতে ফাউন্ডেশন ঠিক করা লাগে যদি কো মাটির তলে আমাই তো দিদেই ভৌরে মেম রড জিন্দাল এটা জিন্দাল বিন্দাল কোনটা আমাইতো না সারা লাড্ডু ইয়ার তলে যাইব তাইব না তলে 20 mm হারাও 16 mm হারাও কথা লাগি বিবাহ করার বাদে খালি মানুষের দোয়া করেন যে আল্লাহ আমার এগো হুয়া দেও কিলা কইন কও না দোয়া করবা বাবা খুড়ালটা এগো হুয়া কোনো তোয়ানি হুয়াই ওলা গিয়া দোয়া করতাই যে আল্লাহ তোমার মকবুল আলী হজরত কুড়াল শাহ রহমতুল্লাহ আলাই ওসিলা দরিয়া হইয়ার আমার একজন নেককার আওলাদ দেও সারাই আল্লাহুম্মা এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার জমিন মানুষে দোয়া করেন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার একজন ফুয়া দেও আমার একজন ছেলে সন্তান দান করো মাশাআল্লাহ আল্লাহ তার বন্দা মারে না দেখ রে বাগবুরি সাবজাদা আইছে নারে তাকবীর না এটা ওবা গিয়া বাগবুর আমাই তো গাংসে দিয়া গিয়া নারে তাকবীর নারে তাকবীর সাবজাদায় বাগবুরি বরাকর বিশিষ্ট আলিমে দিন হযরত মাওলানা সাব্বির আহমদ সকাফি আল আজহরি সাহেব নারায়ে তাকবীর মাশাআল্লাহ ও ওলা দোয়া করো ইলা দোয়া করিও না মরবাই যদি খালি কও যে আল্লাহ আমার এগো ফুয়া দেও ইকে গাছতলার শরবতে আজম খাইব শরবতে আজম খাইয়া হ্যাং কইব বুঝাইছেন আর নাইলে ডেন্ডাইট বার করি হতা করব বাবা রে বাবা সারা ভারতর পিএম হইয়া হেউ বইল খারাপ পাইও না জোয়ান ভাইয়ে এর জন্য আমার বুজুর্গান ইলা দোয়া করলে কামাইতো নাই এই জমিনের মধ্যে নামাজ পড়িয়া মা বাবাই দোয়া করিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আমলে দান করিলাও সারাই আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন আয় আল্লাহ আমি ইব্রাহিমে তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আমলে দান করিলাও বছর বয়স 120 বছর এখন 40 বছর যদি খোদার বাউকে আল্লাহ এক লাল দেখ সড়ক বাড়ি আল্লাহ দেখ রেন কিয়ার শরম দিতা এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কিয়ামতের ময়দানে 1,23,999 জন নবী কোন নবীর ফখর হইতো না রে আমার নবীর কিয়ামতের ময়দানে ফখর হইব বার করিয়া যাও মিশকাত শরীফের হাদিস আন মাকালিম ইয়াসারিন قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني মুকাসিরুম বিকুমুল উমাম রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কোন নবীর ফখর হইতো না আমি নবীর ফখর হইব কোন কারণে ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম আমার উম্মতের সংখ্যা বেশি হইবা ইতাই জমিনের মধ্যে বেশি আল্লাহ আল্লাহ করবা কিয়ামতের ময়দানে আমার উম্মত হল জান্নাত যাইবা না সুবহানাল্লাহ এখন মোবাইলও হয় না মাঝে মাঝে আই নানি মাঝে মাঝে তা কমাই ভাল লাগে বুঝাইছি বেঠা হয় ছোট পরিবার সুখের পরিবার হও না নাউযুবিল্লাহি মিন যালিক 1-2 হরুতা হই আল্লে তাইনটাই স্ট্যান্ডার্ড সলমা আলম হয়ে গেছে নানি না মোর বাইতা করিও না রিজাকর মালিক আল্লাহ রিজাকর মালিক রিজাকর মালিক হইল আল্লাহ হায়াতর মালিক হইল আল্লাহ দুনিয়ার জমিন
18,000 মখলুকাতর রিজিকের মালিক কে বলি আমার আল্লাহ। আমার আল্লাহ 12 নম্বর সিফারের মধ্যে ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে 18,000 মখলুকাতর রিজিকের মালিক হইল আল্লাহ। কোন বেটার জন্য সম্ভব হইত না রিজিক দেওয়া। বার করে আসাও হযরতে দাউদ মিলে সুলাইমান আলাইহিস সালামে একদিন আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার ইজাজতটা দেও, আমি 18,000 মখলুকাতরে এক মাস দাওয়াত খাওয়াইতাম। পারবান কইলা হইতো না বলে ফন্ডরি বলে বার্তায় নাই বলে এক সপ্তাহ বলে না। এইভাবে একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালামে নিবেদন করেন আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার 1 ওয়াক্তর সময় দেও, আমি 18,000 মখলুকাতরে দাওয়াত খাওয়াইতাম। একত পারবা না মাত্রই না ওটার লইলিস আল্লাহ তো বুঝাইতরা যে সুলাইমান কোন খাবারে খাওয়াইবা। 6 মাস লাগছে খালি এক বেলা 18,000 মখলুকাতরে দাওয়াত খাওয়াইতে রেডি করতে। কতদিন? 6 মাস। ওই সময় বরাক বারো লাগানো না বড় মাসে গিয়া হয় নবী সুলাইমান জারতাম বাড়িয়ার নাম মধ্যপ্রদেশ ভূমিকম্পদের ভেতর বুকে তুলা দিলাও না খাইলাই। হযরতে সুলাইমানে মানিল না, আবার জানাইল নবী সুলাইমান আমার পেটের বুক আমি আর জারতাম বাড়িয়ার নাম আমার ইজাজতটা দেও। হযরতে সুলাইমান আলাইহিস সালামের গুসা উঠে যায়। আফতা কইছেন যা তোরা খাইয়া যা গিয়া আল্লাহর কুদরতের লীলা দেখো রে ভাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামে যেমনি পারমিশন দিছে এই পানির সাগর 1 মাসে যেমনি করছে 1 লোকমা 6 মাসের খানি খাইলাইছে। কোনা সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। 1 লোকমায় 6 মাসে জুয়াইছেন 18,000 মখলুকাতর খানি দাওয়াত খাওয়াইতা। 1 লোকমায় খাইছে খাইয়া কয় ও নবী সুলাইমান আর খানো। হযরতে সুলাইমানে ফরমাইল ও মা 6 মাসে আমি 18,000 মখলুকাতর জন্য খানি জমাইলাম রে, 1 লোকমায় খাইয়া শেষ করালাই আর তো নাই। বলে ও নবী সুলাইমান আমার পেটর জ্বলা উছলি গেছে আনিয়া দেও। বলে আমার জন্য সম্ভব নাই। লগে লগে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কদম সইদায় পড়িয়া ফরমাইল যে আয় আল্লাহ আমারে মায়া করিলাও, আমি সুলাইমানের জন্য সম্ভব হইছে না। মাসে জানাইল ও নবী সুলাইমান যদি পেট ভরে খানি দিতাই পারতাই না তেখানে গছিতাই আমার আল্লাহ ও আল্লাহ যে আল্লাহ 24 ঘন্টা আমরা খানি খাওয়াই সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে 18,000 রিজিকর 18,000 মখলুকাতর রিজিকর মালিক হইল আমার আল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ কোরআন শরীফের লগে সম্পর্ক রাখিও, তালিবুল ইলম যারা আছেন মায়া করিও। একজন ছেলেরে যদি বাবায় জমিনও হাফিজ বানাই যাও, বাবা জমিন তলে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান তোমার মাথাত নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা সুবহানাল্লাহ। মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হয়। কবরে খাইলাই না খাইলাই, কিন্তু 10 ধরনের মানুষ আছে এরা যখন জমিন তলে বিদায় নেয় এরারে জমিনে কোনো সময় খায় না। এরা কারা নাম্বার 1 হইল আল্লাম্বিয়াও। যত নবী হল আছে সমস্ত নবী হলর জিসিম জমিনের জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিলাইছে। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুরযাকুন। আল্লাহ নবী হলর জিসিম জমিনের জন্য খাওয়া আল্লাহ হারাম করিয়া দিলাইছেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আরেকটা জিনিস কিয়ামতের ময়দানে সুপারিশ করব, যেটার নাম হইল ইয়াকুলুস সাম। কিয়ামতের ময়দানে রোজায় আল্লাহর দরবারে নিবেদন করব, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা ও রোজা
আই কিয়ামতের ময়দানও আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো আল্লাহর হুকুম হইব রোজার জবান খুলিব রোজায় জানাইবা ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাইতু তাআম আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়া আয় আল্লাহ তোমার দরবারে অনুরোধ করিয়া তোমার বান্দায় জমিল 14 ঘন্টা 16 ঘন্টা উপবাস হইয়া বান্দায় রোজা ধরছে তোমার বান্দার ঘর তরকারির মধ্যে কোনো অভাব ছিল না আয় আল্লাহ তোমার বান্দায় জমিল আপনি আর আপনার নবীরে ডরাইয়া বান্দায় জমিন রোজা ধরছে ও রোজায় কিয়ামতের ময়দানে সুপারিশ করিয়া আমার নবী ফরমাইলে ফাসাফিনি আল্লাহ অর্ডার করবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার এই দো বান্দা বান্দির জন্য চলিয়া যাও সুবহানাল্লাহ ভাই বেজারো না যদি তোলা মায়া করতে হ্যাঁ আমি খুব সমস্যা অনুরোধ করি আর বছর আইলে লম্বা টাইম ইয়কর মার এখন বা ঘুরি সাহ আইসেন আমার নাজির সাহ আরও আসেন হ্যাঁ খুশ হয়েছেন না আপনারা দয়া করে নারাজ হইবা না আমি উভয় সংকটের মাঝে আছি বুঝছেন আমার লোকের দোয়া করবা মাত্র করি 18-19 দিন রয়েছে কোনো মুসিবত তাও কোনো বুঝাইছেন আমি লম্বা সময় মাতিছি কিছু কড়া ভাষায় মাতিছি আপনারা বেজার হয়েছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান যদি মাত্র তার মাঝে ভুল ত্রুটি আল্লাহ সাহেব মাফ দিবা আমার লোকে দোয়া করবা আমি আপনারা লোকে দোয়া করবো ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম হয়েছে না এখন আর হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সাবজাদায়ে বাগফুরি হযরত মাওলানা সাব্বির